ফসলে ছত্রাক জাতীয় রোগের ক্ষেত্রে মহা ঔষধ। ছত্রাক জাতীয় ক্ষেত্রে ছত্রাক জাতীয় যে রোগ আছে সেগুলো ব্যাকটেরিয়া না, ভাইরাস না, ঠিক আছে কথাটা? ছত্রাক জাতীয় রোগের ক্ষেত্রে মহা ঔষধ হচ্ছে ফ্লিনটপ। এটা রিসার্চে দেখা গেছে যে কেন এটা ভালো কাজ করে। এটা হচ্ছে পাতায় তো হচ্ছে রোগ হয়, বেশিরভাগ রোগ হয় পাতার মধ্যে। পাতার এই দুইটা উপাদান হচ্ছে একটা পাতার উপরে কাজ করে যাতে জীবাণুগুলো পাতার উপরে মারা যায়, আবার কিছু জীবাণু ভিতরে ঢুকে যায় না, পাতার ভিতরে ঢুকে যায় না, সেগুলো মারার জন্য কেমিক্যাল আরেকটা উপস্থিত। এই দুইটা কেমিক্যাল থাকার কারণে পাতাটা ভালো হয়ে যায়। তবে যেটুকু নষ্ট হয়েছে সেটুকু ভালো হবে নাকি? সেটুকু ভালো হবে? সেটা যদি আমি বলি ভালো হয়ে যাবে তাহলে মিথ্যে কথা বলা হবে নাকি? ঠিক আছে, তো ওইটুকু বাদ দিয়ে কলম দিয়ে দাগ দেওয়া হবে, কৃষককে কলম দিয়ে দাগ দেওয়া হবে, নিজে যায় দেখবেন বা নিজেও একটু কষ্ট করে কলম দিয়ে দাগ দেওয়া হবে। কারণ আপনারা তো ডাক্তার, অবশ্যই পরীক্ষা নিরীক্ষা করতে হবে, তাই না? নাকি আপনারা বড় ডাক্তার তো নাকি? বড় ডাক্তার যে গাছ কথা বলতে পারে না তার চিকিৎসা আপনারা দেন, ডাক্তার না? মানুষের ডাক্তার সে হচ্ছে চিকিৎসা দেয়। আমি বলতে পারি জ্বর হয়েছে, ঠান্ডা হয়েছে, মাথা ব্যথা হয়েছে, সেটার চিকিৎসা দিচ্ছে। ডাক্তার ওরা, হ্যাঁ ওরা তো শুনে ডাক্তার, ওরা তো শুনে ডাক্তার, আর আমরা তো বোমার ডাক্তার। বোমার ডাক্তার? তাহলে কোন ডাক্তার বড় ডাক্তার? আমরা, হ্যাঁ আমরা বড় ডাক্তার। অবশ্যই আপনারা বড় ডাক্তার। এখানে কারো আত্মীয় স্বজনের সাথে কারো বিয়ে হয়েছে এরকম আছেন কি? মানে আপনার ছেলে ওনার মেয়ে, ওনার মেয়ে আপনার ছেলে, এরকম আছেন? বা ওনার ভাই ওনার বোন এরকম আছেন? নাই। তার মানে আমরা হচ্ছে নিজেরা নিজেদেরকে সম্মান করি না, ঠিক তো নাকি? হ্যাঁ, দুইটি আর হচ্ছে কি, দুইটি আর ব্যবসায়ী বিষ বেচে, কি বেচে? বিষ বেচে। দেখ নিজেও কিন্তু বিষ বেচা খায়, কিন্তু হচ্ছে না 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 ওর কাছে মেয়ে বিয়ে দেওয়া যাবে না, ও হচ্ছে বিষ বেচা খায়। আমরা নিজেরা নিজেদেরকে অবমূল্যায়ন করি, এই জায়গাটা থেকে বের হওয়া লাগবে, ঠিক তো নাকি? যদি আমরা আমাদেরকে মূল্যায়ন করতে জানি তাইলে হচ্ছে অন্যরা মূল্যায়ন করবে। ডাক্তারের মেয়েও আপনার ছেলের সাথে বিয়ে দিতে রাজি থাকবে। আর যদি নিজেরা নিজেদের মূল্যায়ন না করি তাইলে ওই যে বিষ বেচা ফকিন্নি থেকে যাব। কিন্তু আমি মনে করছি আমরা ডেভেলপ হচ্ছি। এখানে যারা আছেন সবারই চেহারা এবং হচ্ছে যে দেখতে মাশাআল্লাহ অনেক হচ্ছে সাধারণ মানুষের চেয়ে একটু পৃথক, একটু আলাদা, একটু ব্যবসায়ী মনে হয়েছে। কিন্তু তারপরও দেখেন কাছাকাছি আত্মীয়, কাছাকাছি হচ্ছে যে আপনাদের বাসা, তারপরও কারো ভাই বোনের বিয়ে হয়নি, কারো ছেলে মেয়ের বিয়ে হয়নি। তার মানে আমরা নিজেদেরকে সম্মান করতে জানি না। এই সম্মানটা, এটা অন্য একটা কথা বললাম, সম্মানটা যদি থাকে, আমি ধরেন আরো 1 বছর পর আবার আসবো, যদি 2 জনের হয় তাহলে আমার ভালো লাগবে। কারণ আমি সম্মান করতে ভালোবাসি, আমিও সম্মান পেতে ভালোবাসি। ওকে, আমি বলছিলাম ফ্লিনটপ বাজারের মধ্যে যত ছত্রাকনাশক আছে তার মধ্যে লেটেস্ট এবং সবচেয়ে ভালো। এবং কি কারণে সেটাও বলছি, যে পাতার বাইরেও আক্রমণ করে, ভিতরেও মানে রোগের জীবাণুটাকে আক্রমণ করে মেরে ফেলে। এখানে অনেকগুলো কথা লেখা আছে যে এটা পরীক্ষিত, এটা হচ্ছে রোগের যে হাইফা হয়, ছত্রাকের যে হাইফা হয়, মাঝে মাঝে আমরা দেখি না যে জালের মতো হয়েছে, যেখানে ইয়া লাগছে, যেখানে পাতাটা নষ্ট হচ্ছে সেখানে মাঝে মধ্যে জালের মতো দেখা যায়, এগুলো হাইফা। এই হাইফা হচ্ছে মেরে ফেলে, মানে স্পোর যে লম্বা হয়ে বড় হতে চায় তাকে মেরে ফেলে। ভিতরে হচ্ছে যে যত ধরনের জীবাণু, ছত্রাক জাতীয় জীবাণু আছে সেগুলো সবই মেরে ফেলে। এবং হচ্ছে ডাইফেনোকোনাজল থাকার কারণে ধান বা অন্যান্য সবজি চকচক করে, ধানের যে কালারটা জেনুইন কালার পাওয়া যায়। এটা হচ্ছে সব মানে ধানে ব্যবহার করা যাবে, শীত ফ্লাই, ব্লাস্ট, ফলস্পাট, মানে যতগুলো রোগ আছে, মানে ছত্রাক জাতীয় রোগ আছে সব জায়গায় ব্যবহার করা যাবে। ধানে, গমে, তামাকে, তুলায়, পাট, পেঁয়াজ, রসুন, মরিচ, চীনাবাদাম, আলু, টমেটো, শিম, বেগুন, যত প্রকার সবজি আছে এবং হচ্ছে ছত্রাক জাতীয় রোগ আছে, কোনো রোগ চেনার দরকার নাই, শুধুমাত্র ফ্লিনটপ চিনলে যথেষ্ট। এখানে একজন হচ্ছে পরীক্ষিত মানুষ আছেন, ওনাকে নিয়ে আসা এই কারণেই, ওনাকে অনর্থক নিয়ে আসি না, উনি একজন ডিস্ট্রিবিউটর, ওনার সময়ের অনেক দাম। আমি দেখছি কালকে 8টার সময় যায় দেখি যে লোকজন এসে পরামর্শ নিচ্ছে। শুধু যে বিক্রি করে উনি তা না, কালকে 30 টাকা লাভের জন্য উনি একটা মেশিন খুলতেছে। ওনার মতো মানুষ আমার চেয়ে 15 বছরের বড় হবে, 15 বছরের বড় হবে, উনি হচ্ছে মেশিনটা খুলা হচ্ছে ইয়া করছে। আমি আর আনোয়ার সাহেব বলতেছি হাইয়েস্ট হচ্ছে 20 টাকা লাভ হবে।
এই মেশিনটা লাগাচ্ছে, হচ্ছে ইয়ে করতেছে, এই লোকটা হচ্ছে গত বছর আমাদের প্রিন্টপ ব্যবহার করছে। ওনার মুখে একটা দুইটা লাইন শুনি। প্রিন্টপ বিক্রি করছিল, রেজাল্টটা কি? ব্যবসায়ীর কথা ব্যবসায়ী শুনতে ভালোবাসে। একটু বলি আর কি, ইনি শুধু ব্যবসা করে না, ইনি কিন্তু পড়াশোনা দেখতে রাজশাহী ভার্সিটি থেকে ফিলোসফিতে মাস্টার্স করা। আসসালামু আলাইকুম। আসলে আমার এখানে ট্রেন টপিক কিন্তু একটা বেশ আলাদা স্টেজ ছিল। আমি জায়গা নিয়ে আসলাম এখানে মিটিংয়ে, মানে প্রত্যেক কিন্তু ট্রেন টপিক ছিল প্রত্যেকেই অ্যাকাউন্ট করে। আপনি জানেন যে আসলে বাংলাদেশের যে কোম্পানি আছে ক্রিটিসাইজ বিশেষ করে যা মার্কেট করে, আমি কিন্তু প্রথমে ব্যবসা করতাম যে লিডার কোম্পানি, ওখান থেকে আমি বেরিয়ে আসি। আমার ফিল্মটা আবার বিশেষ করে আপনি দেখেছিলেন এর গেটআপটা, এদের গেটআপ কিন্তু ভালো আসলো আমার কাছে। এবং এদেরকে সবটা সুবিধা কি যে এখন তো যা মেশিন আছে মার্কেটে সব 16 লিটার মেশিন কিন্তু সব 16 লিটার, আপনি এক কাপ খাবেন দিয়ে দেবেন খুব সহজে। 50 ml 3 মেশিন পানি হবে, এটা দেওয়ার সুবিধা আছে। এবং যখন আপনি মেশিনটা ব্যবহার করবেন তা স্প্রে করবে ওখানে ভালো আছে তা। আমি কিন্তু ফিল্মটাকে বেশি আগ্রহী, বেশি বিশেষ করে আপনি জানেন যে আপনারা লাভ করবেন, আপনি কিন্তু চয়েস করবেন আমি কোন দিকে লাভ করবো। সব মিলে লাভ করা যায় না কিন্তু। যেমন আপনার যে এডাকশন কিন্তু অনেক কোম্পানি আছে, কিন্তু অ্যাভেলেবল আছে। আমার কোনো সেদিনকে আসলে নামাইছে মানে 100 ক্যান 20 লিটার 100 ক্যান আছে, 100 মিল প্যাকেট 100 তো আছে, 100 200 তো 200-300 কার্টুন করে দেয়। আপনারা তো ব্যবসা করেন, অনেক কোম্পানি আছে কিন্তু মার্কেটে, অনেক কোম্পানি। বর্তমানে আমি শুনছিলাম 750 কোম্পানি বাংলাদেশে রেজিস্টার আছে, 750 কোম্পানি। অনেক দাম দেবে, কম দেবে, অনেক কিছু বলবে, কিন্তু আপনার দোকান তো যাবে ভাই ভালো মাল রাখবে। কৃষি অফিসে আপনাকে যোগাযোগ করতে পারবে, কৃষি অফিসে আপনার খুঁজে দেবে, যখন যাই গেলে ভালো মাল পাবেন। আপনি ডাক বাংলা ঝিনাতে কৃষি অফিস বলবেন যে ডাক বাংলা খাতুন ট্রেডার্স 100% মাল আছেন 2টা, পাইকারি 300 লাইসেন্স আছে। আপনি যখন মাল লাগবেন আপনার কিন্তু সবাই কিন্তু ইয়ে করবে, সম্মান করবে। আমি যখন ব্যবসা করতে আসি, আমি 94 আমার মাস্টার্স কমপ্লিট হয়েছিল, তখন খুব মুষ্টিমি ব্যবসা করতে কিন্তু মানে কিন্তু আসতে ব্যবসা করতে আসছি, কিন্তু কোয়ালিটি রাখতে হবে। আমি রেলওয়ে কেন ফার্স্ট পেলাম, আপনি আজ থেকে যারা 5 বছর পর থাকবেন আপনি তখন বলবেন যে আমি ভুল করেছি সে ব্যবসা না করি। কারণ কোয়ালিটি কোন কমাইস করবেন আপনারা। আপনারা ব্যবসা করতে আসছেন, সামাজিক মর্যাদা আসা প্রত্যেকেরই। কারণ আমাদের কিন্তু শত্রু বেশি, কিন্তু আপনারা প্রত্যেক বাজারে কিন্তু একটা ছেলে বেকার আছে, সে সারা দোকান দেবে, ওষুধ দোকান দেবে, এই দোকান দেশে আপনার কিন্তু প্রচুর বাড়ছে, কিন্তু আপনার কন্ট্রোল করতে হবে, আপনার ভালো জিনিস ব্যবহার করতে হবে। আমার ওখানে কিন্তু যখন আসছে আমি কিন্তু 6 মাস কিন্তু লোক ছিলাম আমার ওখানে, আমি নিজে কিন্তু মার্কেটিং করছি। আর আমি মার্কেট পছন্দ করি সবসময়। আমি যে সনাতন অমুক অম্ময় তমুকে দেখা দরকার নেই, আমি নিজে মার্কেটটা তৈরি করি। এর একটা মূল হাতের আছে যে ভালো কোয়ালিটি আপনার পণ্য থাকে আমি করতে পারি। তাই আমি আশা করবো আপনারা যারা আছেন প্রত্যেক ভালো পণ্য ব্যবহার করবেন, যেখান থেকে কৃষক উপকার হবে, আপনাকে লাভবান হবে। কারণ ইনি কিন্তু, আমি একটা কথা বলছি যে আমি কিন্তু মেন পাওয়ার তৈরি করি। যিনি আসছেন যে মালিক, ইনি কিন্তু কুমির চাকরি করতো, প্রথম বাইরে চাকরি করতো, ওনার বাসা কোথায়? ময়মনসিংহ। ময়মনসিংহ। হ্যাঁ, হেড অফিসটা কোথায়? এদের হেল্প তো মহাখালী। 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 উনি হচ্ছে যে এখানে ডাক বাংলার এই লোকটা কি আপনার এখানে না? হ্যাঁ কষ্ট করে ডাক বাংলো কি? উনি? ডাক বাংলা বাজার আমি এই জায়গাতে কাছাকাছি। মানে এখানে প্রথম যখন উনি বাইরে সারে করতো, আপনি জানেন যে একটা অফিসার কিন্তু যে কারণ ধরে মালটা অভ্যাস আছে না, ইনি কিন্তু ওই করতো, কিন্তু ভিতরে খুব চঞ্চল ভাব, ছোট কাছে চঞ্চল ভাব। মানে ওনার কথা হচ্ছে যে বলছে না যে সে পার্টি নামে হতে পারে না। বাংলাদেশে অনেক রকম আছে কিন্তু, দেখেন কেউ পার্টনার নেই কিন্তু। আপনি যে বড় বড় ডিলার দ্বারা যাচ্ছেন, নতুন পার্টনার নাই কিন্তু। আমার সবচেয়ে খারাপ ছিল যখন চায়না আমার ঘরে আসছিল, আমি কিন্তু আসলাম ইন্দাবার এসে মিমপেক্সের এসব এবার রিসেন্টলি ক্লোজ করেছি। তো উনি এসে আমার ঘরে দেখছে যে চায়নারা কিন্তু এসে কোনো চা খাওয়ার আগেই আমার ইয়ে ভিজিট করছে, আমার র্যাক ভিজিট করছে, দেখছে মানে আপনার এই ইসে আছে, প্রোডাক্ট আছে আপনার যে সে মিমপেক্স ইন্দাবার সাইনবোর্ড আছে আমার ডিলারের। তা আমি বলছি কি আবার কি বলছে কি ওনাকে মাল নেই, হ্যাঁ? মানে রেনবোর কাছ থেকে মাল দেয় না কিন্তু।
এখন কি আমি আপনি যে কথাটা বলতেছেন ইন্তেফা বা মিন্টেক্স হুম। এর প্রোডাক্টগুলো কি খারাপ? না তা বলছি রে। না। আমি আমি মাদার্স কোম্পানি ওরাও তো বলে যে আমরা আমি তা বলছি নাই, আমি শুনে আমি বলছি আপনি বলছি যে ওরা মাদার্স কোম্পানি মাল মাল ওখান থেকে নেই, আপনি সেই কোম্পানি ব্যবসা করছেন তো আমার দিয়ে বেশি না। আপনি যখন একটা মাল এখন বলছেন মাল হচ্ছে না, আপনি বলতে পারবেন আপনি আসলে আপনি টাইট বলতে পারছেন তো, যেমন আপনি এখন আগে বলতে পারছেন যে মাল আপনার রান্না ভালো হচ্ছে না, আর চেষ্টা করবে কিন্তু আর আপনি বলতে পারছেন না, সে মাধ্যমে চলে যাবে। এবার বলছি যে আপনি এখন ব্যবসা করছেন মাদার কোম্পানির সঙ্গে ব্যবসা করছেন, যেমন ইউপিএল মাদার কোম্পানি, ইউপিএল কিন্তু বাংলাদেশ ব্যবসা করছিল কিন্তু বন্ধ করে দিয়েছে। আমি বলতে আসলাম রাইসকো বাংলাদেশের ও বন্ধ করতে পারেনি কিন্তু, কিন্তু এখন রাইসকোর কাছ থেকে ইউপিএল অনেকে নিয়েছে তা